হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা হিডেন ল্যাবের চতুর্থ পার্ট নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমি এর আরো 3টি পার্টের এক্সপ্লেইন আপলোড করেছি। যারা পূর্বের পার্টগুলো দেখেননি তারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নিতে পারেন। না হলে বরাবরের মতো এটাও পুরোটাই মাথার উপর দিয়ে যাবে। গত পর্বে আমরা দেখেছিলাম জাওশু সাংজির সাথে একটা ছেলে দেখে মনে মনে জ্বলছিল। এরপর সে তাকে সেখান থেকে টেনে অন্যদিকে নিয়ে যায়। এইদিকে সাংজি লাল পানির নেশায় মাতাল হয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে, যা শুনে জাওশুর রাগ তো হয়ই না, উল্টা তার হাসি পায়। এরপর সে তাকে কাঁধে তুলে নেয়। তখন সাংজি তাকে বলে, জানো আমি না একজনকে পছন্দ করি, কিন্তু সেই লোক আমাকে পছন্দ করে না, কারণ সে আমাকেও যেভাবে ট্রিট করে অন্য সবাইকেও একইভাবে ট্রিট করে। আমি তার কাছে স্পেশাল কেউ না। জাওশু এসব শুনে তাকে অনেকবার ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সাংজির বুক ফাটলেও মুখ ফাটে না। এরপর সে তাকে গাড়িতে বসিয়ে দেয়। তখন জাওশু তার দিকে তাকিয়ে বলে, তোমার ক্রাশ হয়তো তোমাকে আলাদাভাবে ট্রিট করে না, তবে আমি তোমাকে আলাদাভাবে ট্রিট করব। দেখবে একদিন আমি ঠিক তোমার মনের মতন হব। যার মানে কাম সারছে। জাওশু সাংজির প্রেমে পড়েছে। এর পরের সিন শিফট হয় সাংজির হোস্টেলে। সাংজির ঘুম ভাঙলে তার লাল পানির নেশাও কেটে যায়, তাই গত রাতে তার সাথে কি হয়েছে তা তার একদমই মনে পড়ে না। তখন তাকে তার বান্ধবীরা জিজ্ঞেস করে, কি ব্যাপার, কালকে দেখলাম একটা চকলেট বয় তোমাকে নিয়ে চলে গেল, কে ওটা, দুলাভাই নাকি? সাংজি বলে, আরে ওর কথাই তো তোমাদের বলছিলাম। তখন তার বান্ধবীরা তাকে জিজ্ঞেস করে, তোমার ক্রাশ নাকি? ব্যাস, সাংজির পেটে আর কথা থাকে না, যার ফলে মারুফ ভাইয়ের অঙ্ক না মিললেও তাদের অঙ্ক ঠিকই মিলে যায়। আর তারা বুঝতে পারে কাহিনী মাহিনী সব ভুয়া, এই মেয়ে আসলে তার ভাইয়ের বন্ধুর প্রেমে পড়েছে। এর পরের সিনে দেখা যায় সাংজি বাড়ি যাওয়ার জন্য বের হয়। তখন জাওশু আসে তাকে এয়ারপোর্টে ড্রপ করে দিতে, কিন্তু তখনই সেখানে বাহাত দিতে চলে আসে মিং। সে এসে বলে, গতরাতে যে পাধানিসা গানটা শুনেছিলে ওটা আসলে আমি তোমার জন্য গিয়েছিলাম। জানো আমি প্রথম দেখাতেই একেবারে তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারিনি। সাংজি এসব শুনে বলে, ধন্যবাদ আমার জন্য গান গাওয়ার জন্য আর আমাকে পছন্দ করার জন্য। আসলে আমি অন্য একজনকে ভালোবাসি। এসব শুনে মিং এর হৃদয়টা আলাদিন টুকরোতে ভাগ হয়ে যায়। তারপর সে সাংজিকে বলে, আচ্ছা সমস্যা নেই, আমরা তো ভালো বন্ধু হয়ে থাকতে পারি তাই না? সাংজি বলে, হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই। এইদিকে গাড়িতে বসে জাওশু তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার সাথে এই দেবদাস আসলে কে? গতরাতেও আমি ওকে তোমার সাথে দেখেছি। জাওশু তারপর বলে, এটা কি তোমার সেই ক্রাশ নাকি যেটার কথা তুমি গতরাতে বলেছিলে? সাংজি তখন বলে, আরে না এটা না। এরপর জাওশু তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক কিরকম ছেলে পছন্দ করো? কিন্তু সাংজি এতে কিছুই বলে না, বরং তাকে পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করে, তোমার কি খবর, আমরা কি ভাবির মুখটুক দেখবো না নাকি? জাওশু তখন বলে, আমি তো চাই তুমি একটা খুঁজে দাও না। সাংজি বলে, মেয়ের তো অভাব নেই, কিন্তু সবাই তো আমার মতন পিচ্ছি। জাওশু তখন বলে, আরে সমস্যা নেই, তুমি শুধু খুঁজে দাও। যার ফলে সাংজির মাথায় চিন্তা ঘুরপাক খায়। সে ভাবে, তাহলে তো এই লোক আমাকেও জিএফ বানাতে পারে। এইদিকে জাওশুকে খুব খুশি দেখাচ্ছিল, কারণ সে প্রেমের বীজ রোপণ করার প্রথম ধাপ পেরিয়েছে। এরপর দেখা যায় সাংজি অনেকদিন পর বাড়িতে যায়, তাই সবার জন্য সে গিফট নিয়ে যায়। এইদিকে সাংজিকেও বহুদিন পর বাসার সবাই পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় জাওশু সেই মোটা ভাইয়ের সাথে দেখা করতে যায়। মোটা ভাই তখন বলে, ভাই জামানা খুবই খারাপ, কাউকে পছন্দ করলে আগেভাগে বলে দে, না হলে বড়শি ফেলে মাছ অন্য কেউ নিয়ে যাবে। সে যদি আমার থেকে ভালো কেউ হয় তবে আমার কোনো সমস্যা নেই। মোটা ভাই তখন জিজ্ঞেস করে, কেন, ভাবি কি অন্য কাউকে পছন্দ করে নাকি? জাওশু তখন বলে, তার ক্রাশ নাকি সবার মতো তাকেও একইভাবে ট্রিট করে। মোটা ভাই এটা শুনে বলে, ভাবি হয়তো তোর কথাই বলছে। জাওশু বলে, আরে না না, তা কেমনে হয়? তবে সেও বিষয়টা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। সে ভাবে, তাহলে আমি কি তার ক্রাশ? এর পরের সিন শিফট হয় মোটা ভাইয়ের বিয়ায়, তাই তার বিয়ে উপলক্ষে সবাই এখানে উপস্থিত হয়। খাওয়ার সময় সাংজি স্ট্রবেরি নিচ্ছিল, কিন্তু তার আগেই কেউ একজন সেটা নিয়ে নেয়। এটা আবার জাওশু খেয়াল করে। এরপর সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের দুলাভাইয়ের সাথে তোমার প্রথম কোথায় দেখা হয়েছিল? এটা শুনে সাংজি একটু চিন্তায় পড়ে যায়। এরপর ভেবে বলে, তার সাথে আমার ক্লাবে দেখা হয়েছিল। জাওশু এরপর বলে, ও আচ্ছা, সেই রাতে যেদিন তুমি লাল পানি খেয়ে মাতলামি করেছিলে, যার ফলে সাংজি প্রায় ফেঁসে যায় এমন একটা অবস্থা হয়। অবশেষে সে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ইয়ান তো অনেকদিন পর তার বন্ধুদের পেয়ে সেখান থেকে যেতে চাচ্ছিল না, তাই সাংজি একা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা দেখে জাওশুও তার পিছু নেয় আর বলে, আমি তোমাকে ড্রপ করে দেই। সাংজিও তাতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায়
বাড়ি ফেরার আগে সে একটা দোকান থেকে তার জন্য স্ট্রবেরি কিনে আনে, তাই সাংজি অনেক খুশি হয়। এরপর সে জাওশুকেও তা খেতে সাধে। জাওশু তখন বলে, তোমার হাতটা একটু আগাও দেখি। এই বলে সে তার হাত থেকে স্ট্রবেরি খেয়ে নেয়, যার ফলে সাংজির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এইদিকে জাওশুর তো পুরাই ঈদ। এরপর দেখা যায় তারা সাংজির বাড়িতে পৌঁছে যায়। জাওশু তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আগামীকালকে হোস্টেলে ফিরে যাবে? আমিও তো কালকে ফিরে যেতাম, বলছিলাম একসাথে গেলে কেমন হয়। এটা শুনে সাংজি তাকে বলে, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই। এরপর দেখা যায় জাওশু তাকে একটা ব্রেসলেট গিফট করে, তাই সাংজি অনেক খুশি হয় আর তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় ঢুকে সে একটু ইনভেস্টিগেশন করতে বসে, কারণ ইদানিং জাওশুর কাজকর্ম কেমন যেন পানি পানি। সে ভাবে জাওশু বোধহয় তাকে পছন্দ করা শুরু করেছে। এর পরের দিন কথা মতো তারা একসাথে বের হয়। এয়ারপোর্টে জাওশুর একটা বন্ধু আসে। সে এসে তাকে জিজ্ঞেস করে, কিরে মামা এটা ভাবি নাকি? এরপর আবার বলে, আরে না ভাবি তো জিয়াং। জাওশু তখন বলে, ধুর জিয়াং আমার জিএফ নাকি? এইদিকে সাংজিও এটা শুনে ফেলে, তাই সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই জিয়াংটা আবার কে? সে বলে, আরে ওই চুল টানাটানির মেয়েটা যে আমার গায়ে পানি মেরেছিল। তুমি একবার চিন্তা করো এরকম একটা রাক্ষস আমার পাখি কেমনে হয়? সাংজি তখন বলে, আরে না তোমার পাখি তো সেই মেয়েটা যেটা তোমার সাথে এয়ারপোর্টে এসেছিল। এইদিকে সাংজির এমন কথা শুনে জাওশু হাসতে থাকে, কারণ এই মেয়ে তার অফিসের ডিরেক্টরকে তার জিএফ বানিয়ে দিয়েছে। এরপর সাংজি তার হোস্টেলে পৌঁছে যায়। এইদিকে জাওশু গাড়িতে বসে ভাবতে থাকে, আমি যখনই ওকে ক্রাশ নিয়ে কিছু জিজ্ঞেস করি তখনই এই মহিলা চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে রিপ্লাই করে। তার মানে সাংজির সেই ক্রাশ আমি ছাড়া আর কেউ না। খুশির ঠেলায় সে মোটা ভাইকে কল দেয় আর বলে, আমি যাকে পছন্দ করতাম আমার মনে হয় সেও আমাকেই পছন্দ করে। এসব শুনে মোটা ভাই তাকে বলে, তোমার উচিত ওকে নিয়ে ডেটে যাওয়া, তাহলে ওর মতিগতি সম্পর্কে তুমি পুরোটাই বুঝতে পারবে। তাই বন্ধুর কথা মতো সে সাংজিকে ফোন দিয়ে লাঞ্চের অফার করে। সাংজিও এতে খুশি মনে রাজি হয়ে যায়। এইদিকে ক্রাশের সাথে লাঞ্চে যাবে শুনে তার বান্ধবীরাও খুব খুশি হয়, তাই তারা তাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠায়। জাওশু তাকে দেখে বলে, আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এরপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু দেখা যায় সেখানে আগে থেকেই সেই ডিরেক্টর মেয়েটা বসা ছিল। জাওশু তখন এদেরকে একা রেখে একটু বাইরে থেকে ঘুরে আসে। তখন মেয়েটা তাকে বলে, শোনো আমি ওর জিএফটিএফ না, আমি ওর কোম্পানির ডিরেক্টর। আসলে ওই দিন জাওশুর শরীরটা অনেক খারাপ ছিল, তাই আমি ওর সাথে এয়ারপোর্টে গিয়েছিলাম, আর তুমি কিনা ওকে আমার জিএফ বানিয়ে দিলা। জানো ওই দিন তোমাকে কাঁদতে দেখে ওর ভীষণ খারাপ লেগেছিল। এইদিকে নিজের বোকামি বুঝতে পেরে সে ভাবে, এতদিন তাহলে সে হুদাই ব্রোকেন হার্ট নিয়ে ঘুরেছে। তখন সেখানে জাওশু তার অফিসের কলিগদের নিয়ে চলে আসে। তারা তাকে জিজ্ঞেস করে, কি মিয়া ইনি আবার কে? জাওশু বলে, ও আমার বন্ধু। সিনিয়রের মুখে এমন কথা শুনে সাংজি খুব খুশি হয়। এরপর তারা সেখান থেকে চলে আসে। বাইরে বসে সাংজি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ওই মহিলাকে আমাকে এসব কিছু বলতে বলেছো? জাওশু বলে, হ্যাঁ, কারণ আমি চাই না ফিউচারে এ নিয়ে আমাদের মাঝে ঝামেলা হোক। এরপর কেটে যায় কিছুদিন। এইদিকে সাংজিরও জন্মদিন চলে আসে, তাই খুব সকাল সকাল জাওশু তাকে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা দুজনে মুভি দেখতে যায়। মুভি দেখার সময় জাওশু তার দিকে হাত বাড়িয়ে দেয় তার হাত ধরার জন্য। সাংজি তখন বলে, আমাদের বোধ হয় এমনটা করা উচিত হবে না। জাওশু তখন বলে, আসলেই তো এখনো তো তুমি আমার গার্লফ্রেন্ড হওনি। এটা শুনে সাংজি আবারও অবাক হয়। অন্যদিকে জাওশু তো এসবে ভীষণ মজাই পাচ্ছিল। এরপর মুভি দেখা শেষ হলে জাওশু তাকে নিয়ে তার বাসার ছাদে যায়। সেখানে দেখা যায় জাওশু তার জন্মদিন সেলিব্রেট করতে ছাদটা অনেক সুন্দর করে সাজিয়েছে, যার ফলে সাংজি অনেক খুশি হয়। এরপর তারা কেক কাটে। সাংজি তখন ছাদের এক পাশে গিয়ে দাঁড়ায়। জাওশুও তার কাছে আসে আর তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি তো বললে না তুমি ঠিক কেমন ছেলে পছন্দ করো? আজ হোক আর কাল হোক, একদিন না একদিন তো কারো প্রেমে পড়বি। সাংজি তখন বলে, তাকে অবশ্যই হ্যান্ডসাম, সুইট, এমনকি লম্বা হতে হবে। জাওশু তখন বলে, এগুলো তো আমার মাঝেও আছে, তবে আমিও কি তোমাকে ভালোবাসতে পারি? এরপর তাদের মাঝে কি হয়েছে তা জানতে আমাদের পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত ফিল্ম ফাইলসকে ভালোবেসে সাথেই থাকুন।